দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা পুরা, এটা আমার ওয়াদা। আমি দেব না দুনিয়া, আমি দেব আখিরাত। আখিরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি, আর কাফিরকে দুনিয়া বেশি দিলাম, তবে আখিরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম। বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না, এক ঢোক পানি। চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না, এক লোকমা খাবার আর কোনো দিন মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না। লা ইউফাত্তারু, বিরতি হবে না। কি ভাই, তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন? আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম? পারতেন না তো। দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা তো যার হাতে সব, তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না, আপনি কীর্তন কারাকারি করেন কেন? এই সাফাসাফিটা করতেছেন, উনি কইল দিত না? বলেন বলেন। একজন ফুদ বিদেশ পাড়াইয়া আপনি এখানে বিরাট কিছু করে নেবেন, কিতা এ ঘুরে ঘেরে ফাঙ্গাসার তেলাফিয়ারি আমরা জানি না। আর কিতা যার ফুট ইটালি এবারটা কিতা খায়? হ্যাঁ, যার 3 ফুট বিদেশ এবারটা কি খায়? হ্যাঁ, কি খায়? দৈন্যতা করলা, দুন্দুল ফুলকপি আর ফাতা কফি, ফার্মের মুরকা আর কক মুরকা, আর কিতা খান আপনি? আপনি কি বাঘের গোস্ত খান নাকি? কা খাইবেন না আপনার ফুট ইটালি? আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাবেন? এটি তো আমরা আঙ্গাল কাঙ্গালরাই খাই। আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার, আপনি 3 ফুট বিদেশ। কই দুনিয়া কি ভোগ করছি আমরা? এই সামান্যটুকু দুনিয়া, 3 বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদ্দুর খাবার খাই, এইটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন। একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত? সব যাইয়া থুইয়া 300 টাকাও তো থাকে না, এই 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত? সারাদিনে 700-800 টাকাও তো থাকে না, সব মালিক জমা, গ্যাস, এরপরে রাস্তার যে খরচ, ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না, জিবি না কি কয় দিবে, এই তো এগুলো দিয়া থিয়া 700-800 টাকাও তো থাকে না। তো 700-800 টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। 300 টাকার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। 700 টাকা মিলাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না। হায় হায় নাফরমান, কত বড় নাফরমান। একটা চা দোকানদার, তার ডেইলি ইনকাম কত? 30,000। কথা বলে না? হ্যাঁ, তাহলে বড় জোর 500 টাকা। তো বড় জোর 500 টাকা বেটা নাফরমান, 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি, 1 ওয়াক্ত নামাজও পড়লে না। ছি 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 ছি। তোমরা যুবকরা বলো বাবা, 12,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা। কিছুক্ষণের এই নারী ছবি, বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে, তাকে বাদ দিয়ে দিলা বাবা। ইনসাফ না এটা। অতএব আমাদের কথা এটাই, আমাদের জিন্দিগি আখিরাত। আমাদের জীবন কি? আমাদের প্রস্তুতি কিসের জন্যে? আমাদের সারাটা দিন রাত কিসের জন্যে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন আল্লাহই রাত বানান, দিন বানান, প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে। খিলফাতান বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানায়? আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। হ্যাঁ, আমার বান্দা যদি রাত না হয়, মাগরিব পড়বে কেমনে? পড়বে কেমনে? ফজরের নামাজ পড়বে কেমনে? আমার বান্দা সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে? এই জন্য আমি রাত বানাইলাম। আমি যদি দিন না বানাই, তো আমার বান্দা ফজর পড়বে কেমনে, জোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে, হালাল উপার্জন কেমনে করবে? এই জন্য আমি দিন বানাই। তো আল্লাহ তাআলা বলেন সেজদার জন্য, আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি, দিন বানিয়ে থাকি।
কোনো সিটার বাটপার, কোনো মদকুর ঘুষকুর, কোনো নারী লুবি, কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখনেওয়ালা নাফরমান, তোদের জন্য, তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না, দিন হয় না, রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য। এই জন্য বাটপার সিটারগুলো, লম্পট দুশ্চরিত্রগুলো, সুদখোর হারামখোরগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খায়। এদের বরকত, এদের বরকত। এই সিটার বাটপার চলে এদের উসিলা, নাইলে এগরে খাওয়াইল না। যদি সেজদাওয়ালা না থাকতো, যদি ইমানওয়ালা না থাকতো, যদি তালিব ইলম না থাকতো, যদি উলামায়ে কেরাম জমিনে না থাকতো, যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো, আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো, তাহলে কোনো নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না, দিনও বানাইতেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এখন শেষ কথা হলো, আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত, আমাদের প্রস্তুতি আখেরাত, আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের যৌবন আখেরাতের জন্য, কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য, বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য।